চারুকলা ভর্তি প্রস্তুতি, এনটিআরসি জব প্রিপারেশন এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য বিস্তারিত গাইডলাইন পেতে আজকেই আমাদের নিউজলেটার এনরোল করুন এবং সোশ্যাল মিডিয়ায় নক দিন এখনই। আমি একটু রিওয়াইন্ড করে দিই আবার আরেকবার। জেনারেলি আমাদের ফুল ফিগারটা আমরা স্টিক ড্রয়িং আর বেসিক জিওমেট্রিক শেপ উপস্থাপন করার চেষ্টা করেছি বিভিন্ন ধরনের শেপস বা ওভাল দিয়ে। আজকে আমরা মাল্টিপল লাইনস ইউজ করে এটাকে একটা কমপ্লিট রূপ দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? ওকে, সবাই খেয়াল করেন। অবশ্যই এটা শার্প পেন্সিল ইউজ করবেন। আপনারা যদি 2B পেন্সিল ইউজ করতে চান করতে পারেন, বাট যদি কন্ট্রোল না থাকে, এখনো যদি আপনারা কন্ট্রোল সিদ্ধহস্ত না হয়ে যান, তাহলে আমি পার্সোনালি রেকমেন্ড করবো যে সরাসরি এইজি পেন্সিল দিয়ে সবার আগে কাজ করা। তো আমি দুইটা লেয়ার ক্রিয়েট করতেছি এখানে, আপনি যদি নোটিস করেন। ফার্স্ট লেয়ারটা হচ্ছে কি বলেন তো? ফার্স্ট লেয়ারটা হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ড লাইন। ফার্স্ট লেয়ারটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের লাইনস দিয়ে আমি কিন্তু টোটাল যে জায়গাটা আছে, সারফেসটা আছে, এইটাকে হচ্ছে একটু আলাদাভাবে হাইলাইট করতেছি। ইভেন আপনি যদি লক্ষ্য করেন, আপনি কিন্তু নোটিস করতে পারবেন যে আমার কিন্তু প্রতিটা লাইনসে একটা আলাদা ভ্যানিশিং পয়েন্ট বা আমি আলাদা ভলিউম অ্যাড করার ট্রাই করছি। ইভেন প্রতিটা লাইন হইতেছে অনেক ডিফারেন্ট একটা লাইন থেকে আরেকটা অবস্থায়। এগুলো আমাদের বেসিক নাকের শেপ। অবশ্যই মাথায় রাখবেন, আপনি যাই আঁকাইতেছেন না কেন, সবকিছু যেন একটা প্রপার শেপে যায়। ইভেন লাইনের গঠন, ধরন, ফেসের অবস্থা, প্রপোর্শন যাই বলি না কেন, সবকিছু যেন একটা প্রপার অবস্থায় থাকে। দেখেন আমি কিন্তু গলার শেপটার দিকে আসলাম এখন। খুব আমরা হাইলি ডিটেলস করতে যাব না, আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু ধরার চেষ্টা করবো এখানে। আমাদের মেইন টার্গেট হচ্ছে টোটাল যে বডি স্ট্রাকচারটা আছে সেটাকে ধরা, সেটাকে চেক আউট করা, কোন অ্যাঙ্গেল থেকে কোনটা কিভাবে গেছে। এই যে জায়গাটা আছে এটা কিন্তু একটা এক্সট্রা ডাইমেনশন এখানে অ্যাড হবে।
সো যখন আপনি আগাইতেছেন তখন অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যেন ওই ব্যাপারটা ওইভাবে প্রকাশ পায়। ঠিক আছে? আপনি যদি নোটিস করেন আমি কিন্তু সবকিছু লাইনস এর মাধ্যমে বের করার চেষ্টা করতেছি। আমার হাতের ওভারঅল শেপ, গঠন। পার্সপেক্টিভের কারণে আমাদের কিন্তু এই ডাইমেনশনটা আগের থেকে আরো অন্যভাবে আসছে। এবার আমরা এখানে আসবো। চাইলে পেন্সিল শিফট করে নিতে পারেন, চেঞ্জ করে নিতে পারেন। আমার লাইন্স গুলো কিন্তু খেয়াল করবেন, আমার লাইন্স গুলো কিন্তু যথেষ্ট সলিড স্পেসে, আর মুভমেন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে আমার প্রচুর পরিমাণে। আমি কিন্তু আমার পেন্সিল, ওভারঅল গঠন যাই বলি না কেন, আমি কিন্তু সবগুলোর মুভমেন্ট কিন্তু আলাদা আলাদা চেঞ্জ করতেছি। আপনারা প্রথমে যখন আঁকাবেন আপনাদের কাছে একটু কঠিন মনে হবে, কিন্তু আস্তে আস্তে যখন আপনি প্র্যাকটিসটা এনহ্যান্স করবেন তখন না বুঝে যাবে। যত বেশি প্র্যাকটিস করবেন এরপরে আঁকানোর প্র্যাকটিস শুরু করবেন বা আপনার ওভারঅল ড্রয়িং এর সিচুয়েশন চেঞ্জ হবে, আপনি তত বেশি বুঝতে শিখবেন। আর এই বোঝাটাই হইতেছে আপনাকে একটা পর্যায়ে গিয়ে খুবই হাইলি ডিটেলস ছবি আঁকানোর বা একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় টোটাল অবস্থায় নিয়ে যেতে হেল্প করবে। ঠিক আছে?
এই যে হাতের শেপ, অ্যাঙ্গেল যাই বলি না কেন আমরা, প্রতিটা কিন্তু একটা অবস্থায় থাকে বা এখানে কিন্তু একটা পার্সপেক্টিভের বিষয় ছিল, যেটা কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। তো এই বিষয়টা যখন আপনি আগাইতেছেন, আপনার কিন্তু ওটা উপস্থাপন করা লাগবে। এবার আমরা নিচের দিকে আসি। খুব হাইলি ডিটেলস করার কোনো প্রয়োজন নাই। আপনাদের যতটুকু স্পেস আছে এখানে, আপনি সেভাবে বিষয়টাকে উপস্থাপন করার ট্রাই করবেন। পায়ের শেপের দিকে একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে। আমি কিভাবে এটাকে ৩ টা পার্টে ভাগ করতেছি। পেন্সিল যদি দেখেন যে পেন্সিল হইতেছে অনেক বেশি পরিমাণে আনশার্প হয়ে যাচ্ছে, তখন আপনি আস্তে আস্তে প্যাটার্ন চেঞ্জ করবেন পেন্সিলের। এরপর আস্তে আস্তে এই পায়ের দিকে আসি। এবার দেখেন আমরা এই পাটাকে কিভাবে ধরি। খেয়াল করেন, ঠিক আছে?
এবার দেখেন আমাদের কিন্তু ফিগারের একটা অলমোস্ট অবস্থা কিন্তু আমরা তৈরি করে ফেলছি। ঠিক আছে, এবার আপনি যদি ডিটেলস বেশি করেন তাহলে আপনার এটা আরো ডিটেলস হবে। আপনি যদি এটাকে ডিটেলস কম করেন দেন ইটস নর্মাল থিং, লুক লাইক এ নর্মাল। ঠিক আছে, এবার একটু বিষয়টাকে নিজের থেকে বোঝার চেষ্টা করেন যে কিভাবে প্রসেসটা আসলো বা ওভারঅল গঠন বা ধরনটা আসলে কিভাবে গেল। হ্যাঁ, এই যে পায়ের দুটো সাইজ দেখতেছেন এটা কিন্তু পার্সপেক্টিভের কারণে এরকম আসছে এই লেন্থে। আমাদের এই পায়ের শেপটা এই অংশটা কিন্তু অলমোস্ট একটা সেম লেভেলে গেছে। ঠিক আছে, এখন বলেন যে এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আমি চেষ্টা করেছি যে খুবই সহজে একটা কুইক র্যাপিড ড্রয়িং